প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য বাংলা সাবজেক্টের সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা আলোচিত প্রশ্ন থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 শ্রেণী নবম, বিষয় বাংলা, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর 1, ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 18 সমান 18, অর্থাৎ তোমাদের একের দাগে 18টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এখানে বুলে শব্দের অর্থ কি? উত্তর হবে অপশন ঘ, ঘুরে বেড়ায়। দ্বিতীয় কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3, ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল। উত্তর হবে অপশন ঘ, মারামারিতে। চতুর্থ কোশ্চেন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ হলো? উত্তর অপশন গ, মৃত্যু। কোশ্চেন নম্বর 5, প্রাচীন যুগের ভাষা নয়। উত্তর অপশন ঘ, এসপারেত্ত। কোশ্চেন নম্বর 6, এ তটের কাছে যা বাঁধা পড়ে আছে। উত্তর হবে অপশন খ, বাণিজ্য তরী। কোশ্চেন নম্বর 7, কত ফুটে আর টুটে কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে অপশন গ, সোনার মুকুট। কোশ্চেন নম্বর 8, যে গাছের লাল ফলের কথা কবি বলেছেন? উত্তর হবে অপশন গ, অশ্বত্থ। কোশ্চেন নম্বর 9, কে এইখানে এসেছিল ড্যাশ বছর আগে? অপশন ক, কয়েক। অপশন খ, 2-1। অপশন গ, শতেক। অপশন ঘ, অনেক। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 10, বাজা তোর প্রলয় বিষান কে বাজাবে? উত্তর হবে অপশন গ, তরুণ ঈশান। কোশ্চেন নম্বর 11, স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি। মিস্টার স্টার্ডি ভারতে থাকাকালীন তপস্যা করেন। উত্তর হবে অপশন গ, আলমোড়ায়। কোশ্চেন নম্বর 12, ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। লেখিকা ঢেকির শাকের কথা পড়েছেন কোথায়? উত্তর অপশন গ, মহিলা পত্রিকায়। কোশ্চেন নম্বর 13, গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে। এই গঙ্গা হলো? উত্তর অপশন খ, মুক্ত বেনির। কোশ্চেন নম্বর 14, আমাদের যে ছেলে লঙ্কা জয় করেছিল। উত্তর হবে অপশন খ, বিজয় সিং। কোশ্চেন নম্বর 15, এমন বিনে পয়সার হোটেলখানা পাবে কোথায়? এখানে বিনি পয়সার হোটেল হলো? উত্তর অপশন গ, নিজের বাড়ি। 16 নম্বর প্রশ্ন, স্বর্ণপর্ণী গাছরার সন্ধান দিয়েছিলেন কে? উত্তর অপশন খ, টিকরি বাবা। কোশ্চেন নম্বর 17, নাতনি থেকে নানি কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে অপশন গ, ধনী লোভ। কোশ্চেন নম্বর 18, ভবিতব্য শব্দের ব্যুৎপত্তি হলো? উত্তর হবে অপশন ঘ, ভ্রী যোগ তব্য। কোশ্চেন নম্বর 19, সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি? উত্তর হবে অপশন ক, শিক্ষক। তোমাদের এমসিকিউ প্রশ্নের লাস্ট প্রশ্ন, গ্রাম শব্দটি ড্যাশ। উত্তর হবে অপশন খ, তৎসম। দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 18 সমান 18, অর্থাৎ তোমাদের 18টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এসএকিউ প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, উল্টিয়া পড়ে শস্য, শস্য কেন উল্টিয়া পড়ে? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর ছলনার কারণে প্রবল ঝড় বৃষ্টিতে জমির শস্য উল্টে পড়ে, কারণ শক্তিশালী ঝড় বৃষ্টির প্রভাবে মাটির উপর থেকে শস্য উপড়ে যায়। দ্বিতীয় কোশ্চেন, ধীবর কোথা থেকে শকুন্তলার আংটি পেয়েছিল? উত্তর, ধীবর একটি রুই মাছ ধরে এবং মাছটি কাটার সময় শকুন্তলা সেই আংটিটি খুঁজে পায়,
যা শকুন্তলার হাত থেকে নদীতে পড়ে গিয়েছিল? কোশ্চেন নাম্বার 3, শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে কার কাছে বাধা প্রাপ্ত হয়? উত্তর, শোভন বাড়ি ঢোকার সময় প্রথমে পুরানো নায়েব মশাইয়ের কাছে বাধা প্রাপ্ত হয়। চতুর্থ কোশ্চেন, তা উনি পারতেন, উনি কি পারতেন? উত্তর, অঙ্কের মাস্টারমশাই অঙ্ক না পারা ছাত্রদের কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন। কোশ্চেন নাম্বার 5, নতুন আমদানিও বন্ধ করা যাবে না, কি আমদানি বন্ধ করা যাবে না? উত্তর, বিদেশি দ্রব্যের ব্যবহারের মতো বিদেশি ভাষাও মাতৃভাষায় থাকবে এবং তাদের মিশ্রণ বন্ধ করা যাবে না। এই প্রসঙ্গে এ কথা বলেছেন লেখক। কোশ্চেন নাম্বার 6, বাণিজ্য তরী কোথায় বাধা পড়ে আছে? উত্তর, কবির বাণিজ্য তরী নোঙরের কাছে অর্থাৎ বাস্তবের তটে বাধা পড়ে আছে, কারণ সংসারের দায় দায়িত্ব ও মায়াজাল ছিঁড়ে কবিতার স্বপ্নের সাগরে নৌকা ভাসাতে পারেন না। কোশ্চেন নাম্বার 7, কবি কাকে শান্ত অনুগত বলেছেন? উত্তর, আকাশের 60টি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যার বর্ণনা দিতে গিয়ে কবি বাংলার সন্ধ্যাকে শান্ত, অনুগত ও নীল বলে অভিহিত করেছেন। কোশ্চেন নাম্বার 8, আবহমান শব্দটির অর্থ কি? উত্তর, আবহমান কথাটির আক্ষরিক অর্থ হলো যা অনন্তকাল ধরে বহমান। কোশ্চেন নাম্বার 9, যত সব বন্দিশালায়, এখানে কোন বন্দিশালার কথা বলা হয়েছে? উত্তর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কবিতায় উল্লেখিত বন্দিশালা বলতে ইংরেজদের ভয়ঙ্কর কারাগারকে বুঝিয়েছেন, যেখানে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দী ছিল। কোশ্চেন নাম্বার 10, তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, কাকে উদ্দেশ্য করে স্বামী বিবেকানন্দ এ কথা বলেছেন? উত্তর, মিস নোবেলকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ এইরূপ মন্তব্য করেছেন। কোশ্চেন নাম্বার 11, কিরণে ভুবন আলো কথাটির অর্থ কি? উত্তর, কিরণে ভুবন আলো কথাটির অর্থ হলো সূর্যের আলোক রশ্মি পৃথিবীকে আলোকিত করছে। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আলোর স্পর্শে সমগ্র পৃথিবী প্রাণবন্ত, উজ্জ্বল ও সজীব হয়ে ওঠে। কোশ্চেন নাম্বার 12, সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, এই গুরুতর অবস্থাটি কি ছিল? উত্তর, ছেলের নিরুদ্দেশের কারণে মা শয্যা ছাড়বেন না প্রণ করেছিলেন, ছেলে ফেরেনি, তাই অবস্থা গুরুতর হয়ে উঠেছিল। কোশ্চেন নাম্বার 13, সেনায় চলিয়া গিয়েছে, কে চলে গেছে? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পে আলো জেলে রাধারানী বাইরে এসে দেখেছিল মেলার সেই অপরিচিত ভদ্রলোক যিনি বনফুলের মালার দাম বাবদ পয়সার বদলে টাকা দিয়েছিলেন, তিনি চলে গেছেন। 14 নম্বর প্রশ্ন, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না, কে এ কথা বলেছিলেন? উত্তর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ গল্পে এ কথা নিশানাথ বাবু বলেছিলেন। 15 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর, ভাঙার গান কবিতাটি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থ থেকে সংকলিত। 16 নম্বর প্রশ্ন, স্বরভক্তির অপর নাম কি? উত্তর, স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ। কোশ্চেন নাম্বার 17, সু উপসর্গ দ্বারা নতুন শব্দ তৈরি করো। উত্তর, সু উপসর্গটি ব্যবহার করে বিভিন্ন নতুন শব্দ তৈরি করা যায়, যেমন সুপ্রভাত, সুস্থ, সুকাজ, সুখবর এবং সুন্দর। কোশ্চেন নাম্বার 18, ভারতবর্ষ এটি কোন ধরনের বিশেষ্য? উত্তর, ভারতবর্ষ একটি সংজ্ঞাবাচক বিশেষ্য, এটি একটি নির্দিষ্ট দেশ বা স্থানের নাম বোঝায়, তাই এটি সংজ্ঞাবাচক বিশেষ্যের অন্তর্ভুক্ত। দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 3 = 3। প্রথম প্রশ্ন, এইটুকু আমার নগদ লাভ, বক্তাকে এই উক্তিতে নগদ লাভ কথাটির তাৎপর্য কি? এই প্রশ্নটি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দ্বিতীয় কোশ্চেন, এ অশান্তির চেয়ে বনবাস ভালো, কে কখন এই সিদ্ধান্তে পৌঁছেছে? দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দ উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন করতে হবে, প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, আচুক শস্যের কার্য হেজ্জে গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। প্রশ্ন নম্বর 2, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ,
এ কথা বলে কবি কি বোঝাতে চেয়েছেন? নেক্সট দাগ নম্বর 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। নৌকা কেন চিরকাল নোঙরের কাছিতে বাঁধা? কোশ্চেন নম্বর 2, পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখিনি কো। কবির বক্তব্য বিশ্লেষণ করো। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়েছি, তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে অন্তত একবার হলেও মুখস্থ করে যাবে, কেননা এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। দাগ নম্বর 6, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলাকে শকুন্তলার অপমানের কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের কি কারণে তাড়িয়ে দেওয়া হলো? দাগ নম্বর 7, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এ কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে কেন বনিয়ে চলা অসম্ভব? দাগ নম্বর 8, কম বেশি 150টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ চরিত্রের দৃঢ়তা কিভাবে প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কে? সে কোথায় কি উদ্দেশ্যে গিয়েছিল? সে কাঁদিতে কাঁদিতে ফিরিল কেন? 8-এর 1 এবং 2 এই দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্স। দাগ নম্বর 9, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। প্রসঙ্গ সহ দুঃখ বাসি হয় না কেন লেখো। কুন্দ ফুলের হাসি কেন হারায় না? দ্বিতীয় প্রশ্ন, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমির বঙ্গে। কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? বাঞ্ছিত ভূমি বলতে কবি কি বুঝিয়েছেন? কবি কেন বঙ্গদেশকে বাঞ্ছিত ভূমি বলেছেন? দাগ নম্বর 10, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি 5 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। এই খেয়া বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতি অংশটির তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, ওরেও পাগলা ভোলা, কাদের কবি পাগলা ভোলা বলেছেন? তাদের উদ্দেশ্যে কবির বার্তা কি? দাগ নম্বর 11, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা ভুলিস না। কথাটির বক্তাকে স্বর্ণপর্ণী গল্পটি পড়ে এই কথাগুলি যার উদ্দেশ্যে বলা হয়েছে তিনি কি মনে রেখেছিলেন বলে মনে করো। দ্বিতীয় কোশ্চেন, স্বর্ণপর্ণী আবিষ্কারের যে কাহিনী গল্পে রয়েছে তা সংক্ষেপে নিজের ভাষায় লেখো। কোশ্চেন নম্বর 3, প্রফেসর শঙ্কুর তৈরি মিরাকিউরলের বড়ি কিভাবে সন্ডার্সকে নতুন জীবনদান করেছিল তা স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। দাগ নম্বর 12, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, সন্ধি কাকে বলে? বাংলা সন্ধি কয় প্রকার ও কি কি? প্রতিটির একটি করে উদাহরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যয় কয় প্রকার ও কি কি? প্রতিটির একটি করে উদাহরণ দাও। 13 দাগে তোমাদের ভাব সম্প্রসারণ বা ভাবার্থ থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 13-1, ভাব সম্প্রসারণ করো। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটি মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট 13-2, সারাংশ লেখো। সারাংশটি তোমরা দেখে নাও। দাগ নম্বর 14, নিচে যে কোনো একটি বিষয়ের প্রবন্ধ রচনা করো যার মান 8। আমি তোমাদের জন্য 4টে মোস্ট ইম্পর্টেন্স প্রবন্ধ রচনা দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই কারা কারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।